হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ রাজা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যাদের জিমেল স্টোরেজ ফুল হয়ে গেছে তারা কিভাবে জিমেল স্টোরেজগুলো ফাঁকা করবেন সেই বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে যে জিমেল স্টোরেজটা দেখাচ্ছে সেটা কিন্তু অলরেডি আমার 14.7 জিবি শেষ 15 জিবির মধ্যে। তো এই স্টোরেজটা আপনারা কিভাবে ফাঁকা করতে পারেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তো ভিউয়ার্স, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। জিমেলের স্টোরেজ ফাঁকা করার জন্য আমরা জিমেলের মধ্যে যাব। জিমেলের ভিতরে আসার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা যে আপনাদের প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। আপনাদের জিমেলে কতটুকু স্পেস ফাঁকা আছে এবং কতটুকু স্পেস আপনাদের আছে। তো এখান থেকে আপনারা এটা দেখার পর এর নিচেই কিন্তু একটা অপশন দেখতে পারবেন ম্যানেজ স্টোরেজ নামে। ম্যানেজ স্টোরেজে ক্লিক করবেন। ম্যানেজ স্টোরেজে আসার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা নিচের দিকে একটু স্ক্রল করবেন। নিচের দিকে যখন স্ক্রল করবেন তখনই আপনাদের সামনে আরও একটু অপশন চলে আসবে, ক্লিন আপ স্পেস। তো এই লেখাটার উপরে ক্লিক করবেন। এই লেখাটার উপরে ক্লিক করলে আপনাদের আরও একটি পেজে নিয়ে চলে যাবে one.google.com এর আন্ডারে। তো এই লিঙ্কে আসার পর এখান থেকে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে এখানে আপনারা কয়েকটি অপশন দেখতে পারবেন, ইমেল ইজ বিন, ফাইল ইজ বিন, স্প্যাম ইমেল এবং সব থেকে বড় ফটো এবং ভিডিও। এখানে বলতেছে আপনারা যে ইমেলগুলো ডিলিট করে দিয়েছেন সেই ইমেলগুলো আপনাদের জিমেলে রয়েছে সেখান থেকে রিভিউ করে ডিলিট করে দিন, তাহলে আপনাদের 27 MB মতো স্পেস বেড়ে যাবে। এবং এখানে আপনাদের সব থেকে বড় এবং ছবি আছে সেগুলো, ভিডিও এবং পিকচার আছে সেগুলো ডিলিট করতে হবে। এখানে সব থেকে বড় হচ্ছে যে ফাইলটা সেটা হচ্ছে আমাদের ডিলিট করতে হবে যদি আমাদের অপ্রয়োজনীয় হয়ে থাকে। তো আমরা এখান থেকে রিভিউয়ে ক্লিক করব। রিভিউয়ে ক্লিক করার পর আপনাদের এইখানে যেই ভিডিওগুলো আপনাদের অপ্রয়োজনীয় সেই ভিডিওগুলো আপনারা সিলেক্ট করবেন দেখে দেখে। সেই ভিডিওগুলো জাস্ট আপনারা এখান থেকে দেখবেন আর সিলেক্ট করবেন। সরি, ব্যাক হয়ে গেছে। তো আমরা এখান থেকে যে ভিডিওগুলো আমাদের অপ্রয়োজনীয়, দরকার নেই, সেই ভিডিওগুলো জাস্ট দেখবেন আর সিলেক্ট করবেন, দেখবেন আর সিলেক্ট করবেন। এরপর কি করবেন, জাস্ট এইখানে যে ডিলেট আইকন আছে আপনারা এখান থেকে ডিলেট আইকনে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের জিমেল স্টোরেজ কিছুটা ফাঁকা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে 475 MB মতো কিন্তু স্টোরেজ ফাঁকা হয়ে গেল। এরপর এখান থেকে বের হয়ে আসবেন। এখানে কিন্তু আপনারা অনেক ভিডিও দেখতে পারবেন, সবগুলো এখানে সমরে ক্লিক করে আরও দেখতে পারবেন। সবগুলো পিকচার এবং ভিডিও আপনাদের যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো আপনারা এখান থেকে ধরে ডিলিট করে দিবেন। এরপর আপনাদের এখানে ইমেল ইজ বিন লেখা আছে, এখানে যদি আপনারা যান তাহলে এখানে আপনারা আরও কিছু ডিলিট করতে পারবেন 27 MB মতো। ক্লিক করে আমি সেটাও এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আমার এগুলো একটা ফাইলও দরকার নেই, তাই এখান থেকে ডিলিট অল লেখা আছে, ডিলিট অলে ক্লিক করে এখানে চেক মার্কটা অন করে দিয়ে পার্মানেন্ট ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এরপর আপনারা এখান থেকে একদম নিচের দিকে চলে যাবেন। একদম নিচের দিকে যখন চলে আসবেন, চলে আসার পর এখানে আপনারা তিনটা অপশন পাবেন, একটা হচ্ছে গুগল ফটোস, ড্রাইভ এবং জিমেল। তো আপনাদের এখান থেকে যদি গুগল ফটোসটা ব্যবহার করেন, গুগল ফটোসটার ভিতরে ঢুকেন এখান থেকে, তাহলে আর কি লেট হবে। আপনাদের গুগল ফটোস থেকে কিভাবে ভিডিও ডিলিট করতে হয় সেটা গুগল ফটোস অ্যাপ্লিকেশন থেকে দেখায়, অ্যাপ্লিকেশন থেকে দেখালে আপনাদের সহজ হবে। তো গুগল ফটোস যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটার মধ্যে আপনারা চলে যাবেন। মধ্যে চলে যাওয়ার পর, মধ্যে আসার পর আপনারা এখানে সার্চ বারে সার্চ অপশন পাবেন, সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করলে এখানে আপনারা পেয়ে যাবেন ভিডিওস নামের একটি অপশন, ভিডিওসে ক্লিক করবেন। ভিডিওসে ক্লিক করলে আপনার এখানে কিন্তু অনেক ভিডিও চলে আসবে যেগুলো আপনাদের অপ্রয়োজনীয়, সেগুলো জাস্ট আপনারা এইভাবে ধরবেন আর হচ্ছে ডিলিট করে দিবেন। যে ভিডিওগুলো আপনাদের দরকার নেই বেছে বেছে আপনারা সেই ভিডিওগুলো নিয়ে ডিলিট করে দিবেন, তাহলে আপনাদের জিমেলের স্টোরেজটা অনেকটা ফাঁকা হয়ে যাবে। এইভাবে আপনারা ভিডিওগুলো ডিলিট করবেন। ওইখানটায় গেলে, এই ভিডিওসের মধ্যে গেলে আপনারা এখানে সব ভিডিও একসাথে পাবেন। এবং ফটোস যদি আপনাদের অপ্রয়োজনীয় কোনো ফটোস হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে যে ফটোসগুলো আসবে সেই ফটোসগুলো আপনারা এখান থেকে ধরে ধরে ডিলিট করে দিবেন। আপনাদের সব কিছু যদি ডিলিট করা হয়ে যায়, এখন আপনারা কি করবেন, এখন আপনারা এইখান থেকে আবারও সার্চে চলে আসবেন। সার্চে আসার পর, সরি, এখান থেকে সার্চে না, এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে কালেকশন নামের যে অপশনটা আছে এই যে এইখানটায়, এই কালেকশনে ক্লিক করবেন। কালেকশনে ক্লিক করার পর আপনারা এইখানটায় টাস্ক নামের একটি অপশন দেখতে পারবেন। এই টাস্কটি আপনারা এই পর্যন্ত যা যা ডিলিট করছেন সেগুলো সেভ হয়ে আছে। তো টাস্কে ক্লিক করবেন। টাস্কে ক্লিক করার পর আপনাদের সামনে যে ফাইলগুলো ডিলিট করে দিয়েছিলেন ইতিমধ্যে সেই ফাইলগুলো এখানে শো করবে। আপনারা কি করবেন, আপনারা এখান থেকে এই ফাইলগুলো ডিলিট করে দিবেন। ডিলিট করার জন্য এখানে 3 ডট মেনু এবং সিলেক্ট আইকন আছে, দুইটার যে কোনো একটা ক্লিক করলেই হবে। যদি আপনারা সিলেক্ট করে ডিলিট করতে চান তাহলে সিলেক্ট করতে পারবেন। আর এমটি ফাইলে, এমটি টাস্টে ডিলিট করলে 3 লাইনে ক্লিক করে এমটি ফাইলে ক্লিক করলে, এমটি টাস্টে ক্লিক করলে সবগুলো আমার এখান থেকে ডিলিট হয়ে যাবে। এই যে নিচ দিয়ে এমটি টাস্টে ডিলিট করার পর নিচ দিয়ে ডিলিট পার্মানেন্ট লেখাটা চলে আসছে, এখান থেকে এটা করে ডিলিট পার্মানেন্ট করে দিবেন। যত ডিলিট করা
ফাইল আছে সেগুলো আমার জিমেল থেকে ডিলিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, এইভাবে মূলত আপনারা আপনাদের জিমেলের স্টোরেজটা ফাঁকা করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর এমনই টেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।